একটু জয়েন হল সবাই। হ্যাঁ, শোনো, এই মুহূর্তে আমরা যেখান থেকে সংযুক্ত হতে পারছি সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন আমাদের আজকের ওই রসায়ন ক্লাসে। তো আমি তো আমাদের আজকের টপিকসটি থাকবে তোমাদের ওই অর্গানিক কেমিস্ট্রির প্রথম অংশ থেকে। আমরা এর মধ্যে একটা অংশ পড়লাম, আজকে আমরা পড়ব সমানতা বা আইসোমারিজম। সমানতার অংশটুকু আর শেষ করার পরে হয়তো বা প্রিপেয়ার্ড অফ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যামাইড অ্যান্ড অ্যাসিড ইটিসি। লাস্টে পলিমার, এই হবে ফিনিশিং। তো যেহেতু এটা একটা লম্বা অধ্যায়, অনেকটা বিষয় পড়তে হচ্ছে, তাই তোমাদের বারবার প্রস্তুতি নিতে হবে যেগুলোকে আমরা রিভিশন দেওয়ার মতো। থ্যাংক ইউ। আইসোমারিজম বা সমানতা জিনিসটা কি সবাই জটপট খাতার মধ্যে লিখে নিবে। আর তাছাড়া আমি আইসোমারিজম বা সমানতাটা পড়ানোর সময় ওই কিছুটা বোর্ডও আমি লিখব। সমানতা ইংরেজি শব্দ হচ্ছে আইসোমারিজম। সমানতার বাংলা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তো আইসোমারিজম বা সমানতা জিনিসটা কি যদি বলি, একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্ব থাকাটাকে বলা হয় আইসোমারিজম বা সমানতা। এগেইন, একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্ব থাকাটাকে বলা হয় সমানতা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখব এই একটা যৌগ, এটা একটা আণবিক সংকেত। এই যৌগটার তার অস্তিত্ব প্রকাশ করতে পারে ইথার আকারে এবং অ্যালকোহল আকারে। প্রশ্ন থাকে, আমরা কিন্তু ইথারের নামকরণ বা এগুলো একটা পড়বো, যেহেতু এগুলা খুব বেশি একটা তোমাদের বইয়ে নাই। তো ইথার মানে বলবো আমরা একটা অক্সিজেনের দুটি হাত যদি দুইটা অ্যালকাইল অথবা অ্যারাইল দ্বারা যুক্ত থাকে, মানে তার তো এই যে দুইটা হাত থাকে, একটা যদি অ্যালকাইল হয় একটা হয় ইথার, সরি কি অ্যালকাইল, অথবা দুইটাই অ্যালকাইল অথবা দুইটাই অ্যারাইল, এরকমও হতে পারে। এখানে আমি একটা লিখলাম, একটা বেঞ্জিন চক্র, একটা অক্সিজেন, আর একটা আমি এখানে দিলাম মিথাইল। তো এই অ্যালকাইল, এটা হচ্ছে অ্যারাইল, এটা হচ্ছে কি মিথাইল। অথবা এখানে একটা অ্যালকাইল, এখানে একটা অ্যালকাইল, তো অথবা দুটি অ্যারাইল হতে পারে। তো এক কথাই হচ্ছে একটা অক্সিজেনের দুটি হাত যদি দুটি অ্যালকাইল বা অ্যারাইল দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হবে ইথার। তো আমরা দেখলাম এখানে এই যৌগটার অস্তিত্ব হয় দুইটি, একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে কি ইথানল। তাহলে আমাদের সংজ্ঞাটা ছিল একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্ব থাকাকে। এই যৌগটার এবং এই যৌগটার আণবিক সংকেত এটাই। তাহলে এই যৌগটার অস্তিত্ব হচ্ছে দুইটা। তো অস্তিত্ব বা তার যে স্ট্রাকচার বা গাঠনিক সংকেতটা বিভিন্নভাবে থাকায় মূলত আমরা তার বৈশিষ্ট্য, ধর্ম তার অর্থাৎ ভিন্ন ভিন্ন। এটা অ্যালকোহলটা পানিতে দ্রবীভূত হয়,
এটা পানিতে দ্রবীভূত সাধারণত হয় না। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন। তো চলো এখন আমরা যাচ্ছি, তাহলে এখন সরাসরি চলে যাব যে আইসোমারিজম বা সমানতা কত প্রকার। আমরা আইসোমারিজম বা সমানতাটাকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে তার সাংগঠনিক বা এটাকে বলে কি গাঠনিক, আর একটা হচ্ছে ওই ত্রিমাত্রিক, যেটাকে আমরা বলি স্টেরিও আইসোমারিজম, যে অংশটুকু আমি চার্ট লিখে দিব। তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে সমানতাটাকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে কি ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তাহলে গাঠনিক সমানতা কি এবং স্টেরিও সমানতা কি, এই অংশটা পড়বো। তবে মনে রাখবা স্টেরিও সমানতা কিন্তু অনেকটা বড় হইল, তোমাদের বই এত বেশি দেওয়া নাই। স্টেরিও সমানতা আমরা একটা স্টেরিও কেমিস্ট্রি বই পড়ছি, এই যে ধরো স্টেরিও কেমিস্ট্রি বই, অনেকটা পুরোটাই হচ্ছে স্টেরিও সমানতা। তো আমরা যাচ্ছি সমানতার ক্লাসিফিকেশনে। সমানতাটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও বা এটাকে আমরা বলবো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, যাই বলি। তাহলে স্টেরিও বা ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক সমানতা। ঠিক আছে, তো এই হিসেবে আমরা দেখলাম যে প্রকারভেদের মধ্যে দুইটা পাইলাম, একটা হচ্ছে স্টেরিও সমানতা আর একটা হচ্ছে কি ত্রিমাত্রিক সমানতা। তো ত্রিমাত্রিক সমানতা এইটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছি তোমাদের ইন্টারমিডিয়েট বই লেভেলে। পরবর্তীতে কিন্তু আসলে আমরা সমানতাটাকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি, এটা আরো কনফিগারেশন আলাদা। তো আমরা আপাতত তোমাদের শ্রেণী পদ্ধতি দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে কি স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তো এই গাঠনিক সমানতাটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম। তুমি সেটা মনে রাখতে পারো যে এই পাঁচটা তোমার পাঠ্য বই দেয়া আছে, পাঁচটাকে তোমার একেবারে ফুললি ফুল এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এই পাঁচটা বিষয়টা কি, একটার সাথে একটা সম্পর্কটা আছে, আমরা এগুলা সবগুলো বিষয় একটা একটা করে নিয়ে আসবো। তো ফার্স্ট হচ্ছে কেন্দ্রিক বা এটাকে বলে আমরা এই অংশটাকে চেইন সমানতা বলবো, চেইন। তারপরে বলবো অবস্থান সমানতা, এরপরে আসবে কার্যকরীমূলকের সমানতা, কার্যকরীমূলক সমানতা, এরপরে তিনটা হয়ে গেছে না, মেটামারিজম, পাঁচ নাম্বার হচ্ছে টটোমারিজম। এই হলো পাঁচটা। তারা কি কি চেইন সমানতা বা শিকলের, এটা হচ্ছে শিকলটাকে ছোট বড় করা যায়। আমি পাঁচটা কার্বন নিলাম, এন পেন্টেন, এটাকে আমি একটা কার্বন কমিয়ে শাখা করে দিলাম। যে এই যে এটা হচ্ছে, এইগুলাকে আমরা বলি চেইন বা কেন্দ্রীয় সমানতা থেকে বলা হয়। তো পরে যাচ্ছি আমরা এখান থেকে আরেকটা অংশ, যে চেইন সমানতার পরের অংশটা কি। চেইন সমানতার পরে কেন অবস্থান সমানতা, এটা হচ্ছে কি কার্যকরীমূলক সমানতা হবে। এরপর হচ্ছে মেটামারিজম, টটোমারিজম। তো এই প্রত্যেকটা সংজ্ঞাগুলো একটু একটু যে গাঠন মানে বিশেষ করে বলতেছি যে স্ট্রাকচারাল আইসোমারিজম জিনিসটা কি। আর ফার্স্টে আমরা আইসোমারিজমটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম এন্ড স্টেরিও বা আমরা এটাকে ত্রিমাত্রিক বা যা এটাকে বলে থাকি। ত্রিমাত্রিকটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আর ত্রিমাত্রিক অংশটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা লিখে দিচ্ছি। ত্রিমাত্রিক অংশটাকে বা স্টেরিও কেমিস্ট্রি যে কি বলে স্টেরিও আইসোমারিজমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি সিস্টার্ন সমানতা বা সিস্টার্ন আইসোমারিজম, যেটাকে আমরা বলি জ্যামিতিক সমানতা বা জ্যামিতিক সমানতা। আর একটা হচ্ছে কি আলোক সমানতা। তো এই হিসেবে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি সিস্টার্ন সমানতা আর একটা হচ্ছে কি আলোক সমানতা। এই দুইটারই আমরা ব্যাখ্যা করব। তো ফার্স্টে এখানে যাচ্ছি যে স্ট্রাকচারাল আইসোমারিজমটাকে আমরা ভাগ করলাম যে চেইন আইসোমারিজম, এরপর হচ্ছে পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, দেন টটো এন্ড মেটামারিজম।
এই যে চেইন সমানতাটা কি একটা যদি দেখি সংজ্ঞাটা কি, কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্য হেতু, মানে লম্বাটাকে ছোট করে আমি একটু দেখাই দিচ্ছি এটা। তো আমরা জি আমি একটু ব্যাখ্যা করে আসতেছি, এরপরে তোমার প্রশ্নটা শুনতেছি। গাঠনিক সমানতার আমরা ব্যাখ্যা করব, এরপরে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা যাব। তো ফার্স্ট হচ্ছে গাঠনিক সমানতা বুঝতে গেলে আমার একটা ছোট ক্লাসের প্রশ্নের উত্তর মনে পড়ে, সেটা হচ্ছে কি যে গাঠনিক সংকেত কি, একটা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুগুলো একটার সাথে অপরটা কিভাবে যুক্ত আছে তা দেখানো হচ্ছে গাঠনিক সংকেত। আর গাঠনিক বা আমরা এটাকে বলি যে স্ট্রাকচারাল আইসোমারিজম বিষয়টা হচ্ছে কি, অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য, ঠিক আছে, অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য অণুর পরমাণু সমূহের যে সমানতা দেখা যায় সেটা কি আমরা বলবো কি যে স্ট্রাকচারাল আইসোমারিজম। তাহলে এক কথায় আমরা বলতে পারি, এত নমুনা উত্তর না দিয়ে ডাইরেক্ট উত্তর, অবস্থা বিন্যাসের পার্থক্যের জন্য অণুর পরমাণু সমূহের যে সমানতা পাওয়া যায় সেটাই হচ্ছে কি স্ট্রাকচারাল আইসোমারিজম। নাও স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কি চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজম কি, কার্বন শিকল বা শিকলের গঠনের পার্থক্যের কারণে দেখা যাচ্ছে যে নতুন সমানতা বা চেইনের একটা সৃষ্টি হচ্ছে। এক্সাম্পল, আমি এখানে 10টা কার্বন নিলাম, এখানে এই যে 10টা কার্বন এখানে আছে, হ্যাঁ সুন্দর না, এই যে কি বলতেছিল আচ্ছা দেখ, মানে 10 কার্বন বিশিষ্ট নিলাম একটা মালার মতো, হ্যাঁ এটা এরকম বানাইতে পারি, অনেক লম্বা করতে পারি, এটাকে আবার টেনে ছিঁড়ে এরকম ছোট করে এখানে বসিয়ে দিতে পারি, যে এই ধরনের উত্তর হতে পারে। তো এই যে বিষয়টা হচ্ছে কি, এই ধরনের সমানতা আমরা যদি কি করি যে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্য উদ্ভবের কারণে যে সমানতাটা হবে সেটা কি আমরা বলবো চেইন সমানতা। এখন আসি অবস্থান সমানতা। অবস্থান সমানতার ক্ষেত্রে যদি আমরা বলি, একটা বিষয় মনে রাখবো, অবস্থান সমানতা আবার চেইন সমানতার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটা কি, কার্বন চেইনে বা চক্রে কোনো প্রতিস্থাপকমূলক থাকতে হবে। এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে একটা প্রতিস্থাপকমূলক আছে, আমি এটাকে তোমাদের দূর থেকে দেখার জন্য লাল একটা দিয়ে দিচ্ছি, ধরো এই ছিল, আশা করি লালটা দেখা যাচ্ছে। তো এখানে একটা প্রতিস্থাপকমূলক আছে, একটা অক্সিজেন থাকতে পারে, একটা আমি একটা হ্যালোজেন দিই, একটা সবুজ দিই, একটা হ্যালোজেন, একটা ক্লোরো, হ্যাঁ অবস্থান সমানতা আমি দেখাই দিব চিত্রের সাগরে, একটা এখানে আছে। তাহলে এই অংশটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। যদি আমরা এটাকে অবস্থানটা এই জায়গায় না রেখে এটা একটা প্রান্তে নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসি, তাও তো হয়, বা একটা একে প্রান্তে এই জায়গায় নিয়ে আসি, তো অবস্থান সমানতাটা হবে কার্বন চেইন বা চেইনও হতে পারে, আবার চক্র হইতে পারে। এখন তুমি যদি বলো চক্রটা আবার কেমনে থাকে, হ্যাঁ চক্রে আবার বিভিন্ন ভাবে থাকতে পারে। আমি যদি একটু বিশেষ করে হ্যাঁ, তো আমরা এই জায়গার ক্ষেত্রে যেটা বেনজিন চক্র হোক বা নাটক, এইটার ক্ষেত্রে একটা দুইটা তিনটা দ্বিবন্ধন বিশিষ্ট একটা চক্রাকার যৌগ নিচ্ছি। আর ধরো এই এখন এটারে বিশেষ করে এগুলোর মধ্যে আমরা একটা কাজ করতে পারি, যে একটা প্রতিস্থাপকমূলক যুক্ত করি। প্রতিস্থাপকমূলক আমি এটা কি কি যুক্ত করতে পারি, যে কোনো একটা প্রতিস্থাপকমূলক, কার্বন বা মিথাইল অথবা ক্লোরিন ফ্লোরিন, আমি একটা হলুদ অংশ তোমরা যেটা দেখতে পারবা, বা লালটা যুক্ত করে দিতে পারি, অক্সিজেন। তো এটা এইখানে যেমন যুক্ত করতে পারি এই কার্বনে, এটার এখান থেকে সরিয়ে আবার আমি কি করতে পারি, এটা অন্য একটা কার্বনে যুক্ত করে দিতে পারি, যেমন এটার মধ্যে দ্বিবন্ধনের পাশে এখানে লাগাই দিলাম। তো এইভাবে একটা দুইটা তিনটা চারটা এইভাবে আমরা, যেমন এখন বোর্ডে যদি দেখি, বোর্ডে দেখতে গেলে আমি একটা বেঞ্জিন চক্র দেখে দিচ্ছি। তো হ্যাঁ, এই বেঞ্জিন চক্রের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, আসলে বেঞ্জিনের ক্ষেত্রে তার বিভিন্ন অবস্থার নাম আছে, অর্থ মেটা প্যারা, এইভাবে আমরা জানি। তো এই হলো তার দ্বিবন্ধন না দিয়ে দেখাইলাম। এখন তার অবস্থানগুলো যে, ধরো এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, তো
তাহলে কি হচ্ছে, এই জায়গাটা 1,2 ক্লোরো মানে ডাইক্লোরোবেনজিন, এটা নাম হচ্ছে 1,2 ডাইক্লোরোবেনজিন। এই বেনজিন, এই ক্লোরিনটাকে এখানে না রেখে আমি এইখানে দিলাম, তাহলে 1,3 ডাইক্লোরোবেনজিন। এখানে না রেখে এইখানে দিলাম 1,4 ডাইক্লোরোবেনজিন। তো এইভাবে তার কি হচ্ছে, অবস্থানটা পরিবর্তন হচ্ছে। তো অবস্থান পরিবর্তন হলে এটা কি আমরা বলতেছি যে অবস্থান সমানত হচ্ছে কার্বন চেইনে, চেইন বলতে আমরা একটু আগে দেখেছি কার্বন চেইন বা শিকলে এরকম লম্বা হইতে পারে, কার্বন চেইনে তো বা চক্রে, যেমন বেঞ্জিন চক্রে দেখলাম, কার্বন চেইনে বা চক্রে কোনো প্রতিস্থাপকমূলক বা রেডিক্যাল বা রেডিক্যালস বা পরমাণুর অবস্থানের পার্থক্যের জন্য যে সমানতার উদ্ভব ঘটে বা তৈরি হয় তাকে বলবো আমরা কি, অবস্থান সমানতা। ইংলিশে অবস্থান সমানতার ক্ষেত্রে আমরা বলি এটাকে পজিশন আইসোমারিজম। কোন পজিশনে সে আছে, অর্থ, মেটা, প্যারা, এইগুলো আমরা দেখব। আমরা তৃতীয়টা যাচ্ছি, যে এটাকে বলবো আমরা যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এখানে কিন্তু মনে রাখতে হবে ফাংশনাল গ্রুপটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে। একটা কথা মনে রাখবা, যেমন কান টানলে কথা আছে, কান টানলে মাথা আসে, এটা তো স্বাভাবিক, কানের সাথে মাথা সংযুক্ত। কার্বনিল মৌল বা কার্বনিল যৌগ সমূহ, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, একটা যৌগ সবসময় মনে রাখবা যে এই যৌগটা অ্যালডিহাইড, এটাকে তুমি ইচ্ছে করলেই তুমি কিটোনে তৈরি করতে পারবে, যদি সেটা 3 কার্বন বিশিষ্ট মিনিমাম হয় আর কি। তাহলে আমরা বলতে পারি অ্যালকোহল হইলেই ইথারে তৈরি করতে পারবো আমরা। তার মানে বোঝা গেল অ্যালকোহল ইথার 2 বাইবল, এবং অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে এরা 2 বাইবল। এরা মিলেমিশেই একজনের সাথে আরেকজন মূলত এটাকে আমরা বলি পরিপূরক, কাউরে ছাড়া কারো নেই। তো এই হিসাবেই আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কার্যকরী মূলকের সমানতা বিষয়টা কি। পুরোপুরি ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে আরেকটা গ্রুপে চলে যাবে। যেমন এখানে আছে কি, এটার নাম হচ্ছে CH3 CH2 CH2 OH, এটার নাম হচ্ছে প্রোপানল। তে প্রোপানলকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই যে হাইড্রোক্সিল মূলকটাকে ভেঙে অ্যালকোহল মূলকটা না রেখে আমরা যদি চলে যাই এরকম CH3 O C2H5, তার মানে ইথাইল মিথাইল ইথার 5 6 7 8, এখানে হচ্ছে 3 4 5 6 7 8, সবগুলো ঠিক আছে, অবস্থানও ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে ইথার। তাহলে কি দাঁড়ালো, অণুতে কার্যকরী মূলকের বিভিন্নতা, মানে এই কার্যকরী মূলকটা চেঞ্জ হয়, পরমাণু সব ঠিক আছে, এই অণুতে কার্যকরী মূলকের বিভিন্নতার কারণে সৃষ্ট সমাণুটা, এই যে একটা অপরটা কি সমান বা আইসোমার, এটার আইসোমার। সুতরাং আমরা বলতে পারি ফাংশনাল আইসোমারিজম বা যেটাকে আমরা বলি যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কি, অণুতে কার্যকরী মূলকের বিভিন্নতার জন্য সৃষ্ট সমানতাটা কি আমরা বলবো কার্যকরী মূলক সমানতা। মাথায় একটা কথা মনে রাখতে হবে যে আমি পরবর্তী ক্লাসগুলোতে ট্রিক্স দিব এগুলোর মধ্যে কোনটা থেকে কোনটা চেঞ্জ হবে। তো ইতিপূর্বে তোমরা হয়তো কিছু দেখছো যে অন্য ক্লাস অন্য সেকশনগুলোর মধ্যে চলতেছে। তো এখানে হচ্ছে অ্যালকোহল থাকলো বা ইথার থাকলো, এটা থেকে এটা তো অবশ্যই চেঞ্জ হবে। মনে রাখতে হবে যে অ্যালকোহল হয়েছে তার মানে ইথারও হবে, অ্যালডিহাইড হয়েছে তার মানে কিটোনও হবে। তাহলে এরা কারা, এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এরাই শুধুমাত্র। এখন যাচ্ছি মেটামারিজম এবং টটোমারিজমের ক্ষেত্রে। তো মেটামারিজম এবং টটোমারিজমের ক্ষেত্রে বলা হচ্ছে, এই মেটামারিজমের ক্ষেত্রে মনে রাখার জন্য তুমি বলছিলাম নদীর অপার গড়ে অপার ভাঙে। শুধুমাত্র এই যে ধরো ইথাইল, আমি ইথাইল দিদি বলতেছি, এখানে 2 কার্বন বিশিষ্ট আর এখানে হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। যদি এখানে 3টা হইতো, আমি এখানে যদি বলি C3 একটা 2টা 3টা, তো এখানে হচ্ছে একটা, হাইড্রোজেন দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে একটা, তাহলে 1 2 3 1, এ পারে 3 জন ও পারে 1 জন, তাহলে আমরা কি করলাম, ও পারে 1 জনকে নিয়ে আসলাম। সুতরাং
এই ধরনের সমানতা যদি হয়, একই কার্যকরী মানে ব্যাপারটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ একটাই, অনলি ইথার, আগেরটাও ইথারই ছিল, শুধুমাত্র উভয় সাইডে কি কার্বন সংখ্যার পার্থক্য হচ্ছে। আগে 3টা ছিল, এখন 2টা হলো, বাট এখানে বেড়ে গেল, এখানে কমে গেল। তাহলে এইটি হচ্ছে কি মেটামারিজম। মেটামারিজমের সংজ্ঞা যদি আমরা দিই, এ ধরনের সমানতা বা সমানুগুলো মানে কি, এটা আগেরটার সাথে এরা একটা অপরটার সমান, ধর্মটা সমানতা। তাই আমরা বলতেছি এই ধরনের সমানুগুলো বা কার্যকরী মূলকের উভয় পার্শ্বে যেটি বলি, উভয় পার্শ্বে কার্বন সংখ্যার অবস্থানজনিত অর্থাৎ অসম বন্টনের উদ্ভব হয়। সুষম বন্টন নয়, অসম বন্টনের উদ্ভব হয়। যেমন এখানে ঘটনাটা হচ্ছে কি, সমান থাকলে কিন্তু এরকম হচ্ছে না, আমরা সমান থাকলে মানে এটাকে অসমান করে ফেলবো, মানে সমান করব না। এক কথাই ভালো, যেটা থাকবে এটা মানে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। কিভাবে? এই হচ্ছে ইথারের ক্ষেত্রে বলতেছি, কিটন হইতে পারে, অন্যটা হইতে পারে। তো আমি এখানে একটা, দুইটা, তিনটা আছে, আমি ধরলাম এখানে একটা, দুইটা, তিনটা আছে, এটা সুষম ভাবে আছে, তিনটা, 6টা আছে। আর এটা প্রোপাইল, এটা হচ্ছে প্রোপাইল, ডাইপ্রোপাইল, ইথার। এখন ব্যাপারটা হচ্ছে আমরা অসম বন্টন করব, যে বলবো রে বাবা তুমি এখান থেকে 3টা আসো না, এখানে 2টা ওইদিকে চলে যাও। এটা স্কুলের ব্র্যান্ডস এর ক্ষেত্রে এরকম হয়, দেখা যাচ্ছে প্রায় সময় আমি ক্লাসে গিয়ে বললাম ভাই তো এখানে কি, এখানে 2জন, এখানে 5জন। মহিয়ান ব্যাপারটা জানো, তোমাদের ক্লাসে সবচেয়ে বেশি এরকম হইতো, ঠিক না দীপ? স্যার। হ্যাঁ, এই কাজটা আমি কিন্তু করি, যে এই ব্রাঞ্চে 4জন, এই ব্রাঞ্চে 1জন, এটা কিভাবে সম্ভব? এই তবে আমি কিন্তু সুষম বন্টন করতাম, কারণ আমি নিরপেক্ষ প্রাণী, তোমরা সবাই ব্যাপারটা জানো। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এই ম্যাটামারিজম এই অংশটার ক্ষেত্রে বলবো, এ ধরনের সমানতা বা সমানুগুলো কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার অবস্থানজনিত, খাঁটি বাংলায় বলতে গেলে অসম বন্টনের জন্য এটা সৃষ্টি হয়। এইগুলো ওরা কারা? যেমন ইথারের ক্ষেত্রে বলতে পারি, কিটনের ক্ষেত্রে বলতে পারি। কিটনের ক্ষেত্রে কি হয়েছে, কার্বনিল মূলক থাকবে এখানে, ইথারে অর্থাৎ অক্সিজেনের পরিবর্তে। যাই টোটো, টোটো অংশটা যেতে গেলেই, এই যে আগে বলছিলাম না টোটো কোম্পানি। স্যার জি স্যার। স্যার আগে থেকে যদি অসম বন্টন থাকে তারপরে ওইটাকেও আবার অসম বন্টন করব। মনে করো তুমি যেভাবে বন্টন করে রাখছো, সেটা আমি আর রাখলাম না, ঠিক আছে? এখন তুমি যদি আগে থেকে অসম বন্টন করা ছিল, তাহলে ফার্স্টে হচ্ছে কি যেভাবে ছিল এই অংশটাকে আমি চেঞ্জ করে আনতেছি, মানে তোমারটা আমি রাখতেছি না। পরে আরেকবার দেখবো এটাকে আরো কি করা যায়, মানে সুষম একেবারে সমান করে এক জায়গায় রাখতেছি না। এই কারণে বলতে